আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি তৈরি করে দেখাবো পটল ভর্তা। অনেকেই আছেন পটল খেতে পছন্দ করেন না, তো এভাবে যদি ভর্তা তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন সবাই অনেক মজা করে খেয়ে নেবে। আর যারা ভর্তা প্রেমী আছেন তাদের তো আর কিছুই লাগবে না ভাতের সাথে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পটল ভর্তা তৈরির জন্য আমি এখানে 8-10টির মতো পটল নিয়েছি। প্রথমে আমি পটলটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে বীজটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পটলটা সিদ্ধ করে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়। কিছুক্ষণ পর আমার পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি পটলের পানিগুলো কিন্তু শুকিয়ে নিয়েছি। এরপর এই পটলটা আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এরপর চুলায় একটি কড়াইতে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভেজে নিব। এরপর দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ কালো জিরা। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। রসুনটা একটু হালকা ভেজে নিতে হবে। রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 চা চামচ দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়ো। মরিচ দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সেই পটলটা আমি পানি ছাড়া বেটে নিয়েছি। পটলটা অবশ্যই পানি ছাড়াই বেটে নিতে হবে। এরপর অনবরত নেড়ে এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন যে পটলের পানিটা শুকিয়ে এসেছে আর পটল ভর্তার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে বুঝতে হবে পটল ভর্তাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পটলের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি আর কিছুক্ষণ পরই এটি চুলা থেকে নামিয়ে নেব। ভাজতে ভাজতে আমার পটল ভর্তাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার পটল ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।